মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বিন্দাস আছি। আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে হচ্ছে রথযাত্রা। সবাইকে জয় জগন্নাথ, শুভ রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো সকাল সকাল চান করে আমি রেডি হয়ে গেছি, মোটামুটি কাজও আমার সব হয়ে গেছে। কুহু নিচে রয়েছে ওর ঠাম্মির কাছে, আর আমি এখন চান করে এসেছি পুজো করব। যেহেতু আজকে রথ, তাই ভাবলাম সকাল সকাল সব কাজকর্ম করে নিই পুজোটাও সেরে নিই। তো চলো পুজোটা কমপ্লিট করে নিই, তারপর আসছি। আর এই যে এখানে সব ফুল মালা, পদ্ম, সব কিছু তুলসী পাতা আমি নিয়ে রেডি হয়ে গেছি। এবারে চলো, গোপুকে ঘুমোচ্ছে, গোপুকে তুলি, তারপর পুজোটা কমপ্লিট করে নিই। এখন গোপুকে স্নান করাবো, তো স্নানের জলে একটু অগুঁড়ো তুলসী পাতা আর ফুল দিয়ে গোপুকে চানটা করিয়ে নেব। চান করানো হয়ে গেছে। এখন সব ঠাকুরকে এই যে সুগন্ধি চন্দন আছে, সেটা আমি এখন আগে জগন্নাথকে, তারপর এক এক করে সুভদ্রাকে ও তারপরে বলরামকে চন্দনটা পরিয়ে নেব। আর তারপর জানো তো, ফুল আনতে গিয়ে এত সুন্দর সুন্দর সাদা পদ্ম দেখেছিলাম, তাই না এনে থাকতে পারলাম না। তাই দুটো পদ্ম নিয়ে এসেছি। একটা দেবো আমার গোবিন্দর চরণে, আরেকটা দেবো হচ্ছে আমার জগন্নাথের চরণে। আর তারপর এক এক করে সব ফুল নিয়ে বজরংবলীর পায়ে, মা তারার পায়ে সুন্দর করে দিয়ে কিন্তু আসনটা সাজিয়ে নিয়েছি। আর যেহেতু আজকে রথযাত্রা, তাই সেই উপলক্ষে আজকে ঠাকুরের ভোগে দিয়েছিলাম ছানার জিলিপি আর কলা। আর তুলসী পাতা তো ভোগে দিতেই হবে, তুলসী পাতা ছাড়া তো ভোগ অসম্পূর্ণ। তাই ভোগে এবং ঠাকুরের খাবার জলেও কিন্তু তুলসী পাতা দিয়েছি। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাচ্ছে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেই জামা কাপড়গুলো মেলতে। আর এখন তো ওয়েদার এমন হয়েছে, একবার রোদ উঠছে তো কিছুক্ষণ পরেই বৃষ্টি। এখন দেখো কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে, সুন্দর করে সব ছাদে মেলে দিয়েছি। আর তারপরেই দেখছি এরকম ঘন কালো মেঘ করে এসছে, বেশ ভালোও লাগছিল দেখতে। মোটামুটি চান পুজো তোমরা দেখতেই পেলে সব কমপ্লিট হয়ে গেছে। এখন নিচে যাব, এখন নিচে গিয়ে কুহুকে চান করাবো। এখন বাজে হচ্ছে 11টা। তো চলো আর বেলা করবো না, কুহুকে চটপট চানটা করিয়ে নিই। কুহুর স্নানের জন্য এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি, তেল, সাবান, শ্যাম্পু, লোশন, আর এখানে বাথটাবে কিন্তু জলও নিয়ে নিয়েছি। আর কুহু কদিন ধরে কিন্তু হিমালয়ের এই বডি লোশনটা ইউজ করছে, বেশ ভালো। কুহু ঘুমোচ্ছিল, এই মাত্র কুহু উঠেছে। এখন আমরা নাই নাই করবো, তাই তো কুহু? চলো, আমরা এখন অয়েল ম্যাসাজ হবে, তারপর নাই নাই হবে, তাই না মা? সবাইকে হাই বলে দাও তো মা, আমার শোনো। চলো চানটা করে নিই, তারপর আসছি। কুহুকে স্নান টান করিয়ে ওকে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আজকে যাব একটা নেমন্তন্ন বাড়ি, সেজন্য এই শাড়িটা বার করেছি। আর এদিকে দেখো আমি রেডিও হয়ে গেছি, আর বাইরে কিন্তু তখন বেশ টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। আমিও রেডি হয়ে গেছি, কুহুর বাবাও রেডি হয়ে গেছে, আর আমরা কিন্তু ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। আর কুহুও কিন্তু রেডি হয়ে গেছে। আর কুহু কিন্তু ঘুরতে খুব ভালোবাসে। এইখানে আমি মালা, মিষ্টি, ফুল সব কিছু নিয়ে নিয়েছি। যাব হচ্ছে সৈকতদার বাড়িতে। সৈকতদার বাড়িতে প্রতিষ্ঠিত জগন্নাথ মন্দির আছে, প্রত্যেকবার আমরা সেখানেই যাই। প্রত্যেকবারের থেকে এইবারটা একটু স্পেশাল, কারণ এবার আমাদের মধ্যে কুহু আছে। তাই কুহুকে নিয়েও কিন্তু আমরা চলে গেছি জগন্নাথের দর্শনে। চলে এসেছি সৈকতদার বাড়িতে। এসেই তো প্রথমে চলে এসেছি আমাদের ভক্তের ভগবানের কাছে। এসে দেখছি উনি এত সুন্দর সেজে গুজে বসে আছে, দেখেই কিন্তু চোখটা জুড়িয়ে গেল। আর এত অপরূপ সুন্দর লাগছিল, আর সাজানোটা এত সুন্দর হয়েছিল। সবটাই কিন্তু সৈকতদা নিজের হাতে করেছে। ভালো হয়েছে মা। চলো 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 চলো, যাবে না যাবে না, নিচে চলো। আমরা যখন গেছি তখনও কিন্তু পুজো শুরু হয়নি, পুজোর জোগাড়যন্ত্র করা হচ্ছিল। আর তারপরেই তো আমরা অনেকক্ষণ সেই মন্দিরে বসে থাকার পর কুহুকে নিয়ে চলে এসেছি ঘরে। কুহু কিন্তু এখন এখানে বসে আছে, বেশ সুন্দর করে কিন্তু ভালো মুডেই রয়েছে। আর তোমরা দেখে বলো তো কুহুর সাজটা কীরকম হয়েছে। আর এখানে সৈকতদার মা, মামা,
সবাই মিলে এখানে ভোগে তোড়জোড় করছে। আর যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো, ঠাকুরকেও ভোগ দেবে, তাই মোটামুটি সবই হয়ে গেছিলো, শুধু লুচি মালপোয়া এগুলোই বাকি ছিল। তাই চটপট হাত লাগিয়ে কিন্তু সবাই ঠাকুরের ভোগটা রেডি করে নিচ্ছে। আর সত্যি ঠাকুরের ভোগ করা কিন্তু ভাগ্যের ব্যাপার। তারপর তো আমরা সবাই মিলে চলে এলাম ঠাকুরের এখানে। সৈকতদাই নিজে পুজো করবে। আর এখানে কিন্তু পুজো শুরু হয়ে গেছে, এখন চলছে জগন্নাথ দেবকে আরতি করা। এখানে সবাই মিলে দেখো কাসর ঘন্টা বাজাচ্ছে। যেহেতু পুজো হচ্ছে সবাই কিন্তু এখানেই রয়েছে। আর এত ভালো লাগছিল, পরিবেশটা এত অন্যরকম লাগছিল, সত্যি মনে হচ্ছিল পুরীর জগন্নাথ যেন ঘরে বিরাজমান। তারপর তো পুজো শেষ হওয়ার পরেই সবাই খেতে বসে পড়লো এক এক করে। আমি একটু পরেই খেয়েছিলাম, কারণ যেহেতু কুহু ঘুমিয়ে পড়েছিল হঠাৎ করে, ওকে রেখে খেতে বসতে পারিনি, তাই ওর বাবা আগে খেয়ে নিচ্ছে, আমি ওর পাশে বসে রয়েছি। তারপরে ওর বাবা আসলে তারপর আমি যাব খেতে, তাই তারপর তো এখানে খেতে বসে পড়েছি সবাই মিলে। আর ভোগে ছিল কিন্তু খিচুড়ি আর গরম গরম আলুর দম, দুটোই কিন্তু বেশ গরম ছিল। আমরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আর আমাদের এখানে চারিগ্রামে আশ্রমে রথ বেরোয়, তাই ভাবলাম কুহুকে একটু দেখিয়ে আনি। তখনও রথ বেরোয়নি, সাজিয়ে গুছিয়ে সবে রেখেছে। ওই করতে করতেই ঘুমিয়ে পড়ো, বালিশ নিয়ে এদিক ওদিক করতে করতে। তারপরে দেখি বিকেল 5:30 নাগাদই যেই রথটা তোমাদের দেখিয়েছিলাম, সেই রথটা কিন্তু এখন বেরোচ্ছে। প্রায় অনেক আশ্রমের লোক, আরও পাড়ার লোক সবাই মিলেই কিন্তু জগন্নাথকে নিয়ে বেরিয়েছে। কুহু, আমরা রথ দেখেছি, তাই না মা? রথ এসেছে। কুহু কিন্তু আমাদের ওপরের ব্যালকনি থেকে সুন্দর করে রথ দেখেছে। কুহু ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে ওর বাবা ব্যালকনিতে নিয়ে দাঁড়িয়েছিল, সেখান থেকে রথ দেখেছে। আর আমি তো নিচে গেছিলাম, একটু রথের ঘুঁটি টান দিয়েছি। আর যেহেতু রথে চিনি কলা দিতে হয় সেটাও দিয়েছি, বেশ ভালো লাগলো। বছরে একবার যদি রথ টানতে না পারি সত্যি মনটা খুবই খারাপ লাগে। তো চলো, কুহু উঠে গেছে, কুহুকে নিয়ে নিচে যাও। সন্ধ্যাও দিয়ে নিয়েছি। আজকে সন্ধ্যের ভোগে গোপালকে কলা দিয়েছিলাম। তো চলো গোপু তাহলে ভোগ গ্রহণ করুক, আমি নিচে যাই। নিচে এসে দেখছি মা রান্নাঘরে পাঁপড় ভাজা করছে। আর রথে কিন্তু পাঁপড় ভাজা জিলিপি একদম মাস্ট, যতই বড় হয়ে যায় না কেন এই রথের দিনে পাঁপড় ভাজা খাওয়াটা একদমই কিন্তু ভোলা যায় না। বাচ্চা বুড়ো সবাই কিন্তু রথের দিনে জিলিপি পাঁপড় ভাজা এটা খাবেই। আর এই যে আমি কিন্তু আমার পাঁপড় ভাজা নিয়ে বসে পড়েছি। আর তারপরে রাতের ডিনারের জন্য ভাবলাম একটু আলু ভাজা করব। এই আলুটাও এখানে কেটে রেডি করে রেখেছি। তারপরে হঠাৎ মানটি এসে 1 প্লেট জিলিপি দিয়ে গেল। জিলাপিগুলো দেখেছো বেশ কিন্তু রসে টস করছে, আর খুব মিষ্টি, আর এত টেস্ট ছিল জিলাপিগুলোর। তারপরে জিলাপি খেয়ে আলু ভাজাটা বসিয়ে দিলাম, কেননা রাত হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করবে। তাই যেহেতু নিরামিষ খেয়েছি আজকে রথের দিনে, তাই ভাবলাম আলু ভাজাটাও নিরামিষভাবেই করি। তাই কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আর রথের দিনে চেষ্টা করেছিলাম আজকে সারাদিনে নিরামিষ খাওয়ার। আর রাত্রেবেলাও ভাবলাম না, যাই হোক সারাদিন যেহেতু নিরামিষ খেয়েছি, রাত্রেবেলাটা আর অন্য কিছু খাবো না, নিরামিষই খাবো। গোপু সকালে সুন্দর ভারী পোশাকটা ছেড়ে এখন দেখো রাত্রে শোয়ার জন্য একদম রেডি। আর গোপুকে আমি সুন্দর এই নাইট ড্রেসটা পরিয়ে দিয়েছি। তাহলে চলো গোপুকে এখন ঘুম পাড়িয়ে দিই। গোপুকে কিন্তু আমি শুয়েও দিয়েছি। আর এই যে গোপুর হচ্ছে বাঁশি, এটা আমি গোপুর মাথার কাছে দিয়ে দেব। ভালোবাসে বাঁশিটা, তাই গোপুর বাঁশি কিন্তু গোপুর মাথার কাছেই
থাকবে। আর আমি দেবো হচ্ছে গোপুর যদি রাতে জল তেষ্টা পায়, এই জলটা গোপু রাত্রেবেলা খাবে। আমাদেরও সকলেরই জল তেষ্টা পায়, গোপুরও কিন্তু জল তেষ্টা পায়। আর জলটা আমি একটু ঢেকে দেবো যাতে কোনো নোংরা না পড়ে। তাহলে চলো গোপু ঘুমাক। গুড নাইট গোপু, টাটা। রাত্রি 10টা, আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, কুহুরও খাওয়া হয়ে গেছে। কুহু এখানে খেলছে, খেলতে খেলতেই ঘুমিয়ে পড়বে। তো চলো, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কালকে আসছে একটা নতুন ব্লগের সাথে, নতুন সকালের সাথে। চলো টাটা।